পাকিস্তানের একজন ওস্তাদ তার ছাত্রকে প্রশ্ন করলো, আচ্ছা বলো তো বাবা, নামাজ পড়ে না কারা কারা? এবার ছাত্র যেটা উত্তর দিয়েছিল শুনলে আপনারা বড় আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। ওস্তাদ এমন প্রশ্নের কারণে ছাত্র যেটা জবাব দিয়েছিল ওস্তাদ নিজেই অবাক হয়ে গেছেন, কেমন উত্তর। কারণ ওস্তাদ মনে করেছিল হয়তো আমার ছাত্র একটাই জবাব দিবার, তা হলো মুসলিম যারা কাফের, যারা কাফের, যারা বেঈমান, যারা অমুসলিম তারাই তো নামাজ পড়বে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু ছাত্র যেই জবাব দিয়েছিল, ছাত্র যেই উত্তর দিয়েছিল, আপনারা শুনলেও আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। আমরা তো জানি সাধারণত যারা অমুসলিম, যারা কাফের, এরাই তো নামাজ পড়ে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ছাত্র এমন একটা জবাব দিয়েছিল, ছাত্র ডাক দিয়া বলে, ওস্তাদ, 3 শ্রেণীর মানুষ এমন আছে এরা কখনো নামাজ পড়ে না। কয় শ্রেণী? হ্যাঁ, 3 শ্রেণীর মানুষ এমন আছে এরা কখনো নামাজ পড়ে না। ছাত্র ডাক দিয়া বলে, ওস্তাদ, তার মধ্যে 1 নাম্বার হলো যারা অমুসলিম, যারা বেঈমান, যারা কাফের, এরা নামাজ আদায় করে না। ওস্তাদ মনে মনে চিন্তা করলেন, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু বাকি 2টা কি হবে? এবার আপনাদেরকে বলতে চাই, আচ্ছা বলেন তো দেখি, কাফেররা কি নামাজ পড়ে নাকি? যারা অমুসলিম এরা কি নামাজ পড়ে নাকি? কাফের বেঈমান যারা অমুসলিম এরা কখনোই নামাজ পড়ে না। ছাত্র ডাক দিয়া বলে, ওস্তাদ 2 নাম্বার হলো তারা যারা জ্ঞানহীন, যারা পাগল, এই পাগল ব্যক্তিরা কখনো নামাজ আদায় করে না। ওস্তাদ বড় আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এই খেয়াল তো আমার মাথায় ছিল না। আসলেই তো পাগল মানুষ এরা কিন্তু কি নামাজ পড়ে না। যাদের জ্ঞান নাই, জ্ঞানহীন ব্যক্তি, এই সমস্ত লোকদেরকে আমাদের সমাজে বলা হয় এরা হলো পাগল। পাগল ব্যক্তিরা কখনো কিন্তু নামাজের ডিসিপ্লিন জানে না। নামাজ পড়লে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন, আর নামাজ না পড়লে তারা যে অমুসলিম, কাফের, বেঈমান হয়ে যায়, এই খেয়ালটাও কিন্তু তাদের ব্রেনের মধ্যে নাই, কারণ তারা জ্ঞানহীন। ওস্তাদ বড় আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। এবার 3 নাম্বার, 3 শ্রেণীর কথা ছাত্র ডাক দিয়া বললেন, ওস্তাদ 3 নাম্বার হলো তারা যারা মৃত ব্যক্তি, যারা মৃত্যুবরণ করেছে, এখনো পর্যন্ত তাদের লাশ কবরে নামানো হয় নাই। কি? যারা যারা মৃত ব্যক্তি, যারা মারা গিয়েছে, এখনো পর্যন্ত তাদের লাশ কবরের মধ্যে রাখা হয় নাই। এই সমস্ত মৃত ব্যক্তিদের উপরে মানুষ নামাজ পড়ে, কিন্তু তারা কিন্তু নামাজ পড়তে পারে না বা নামাজ পড়েও না। কথা বলেন? হ্যাঁ, মৃত ব্যক্তি যে কখনো নামাজ পড়ে না। এই 3 শ্রেণীর কথা শুনে ওস্তাদ বড় আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। তার মাথায় একটাই খেয়াল ছিল, যে মুসলিম যারা বেঈমান কাফের তারাই তো নামাজ পড়ে না, এটাই স্বাভাবিক। কিন্তু বাকি 2 জন যারা হলো জ্ঞানহীন, পাগল, 3 নাম্বার হলো মৃত ব্যক্তি, যাদেরকে এখনো পর্যন্ত কবরের মধ্যে দাফন করা হয় নাই, এই সমস্ত মানুষেরা নামাজ আদায় করে কিনা? এরা কিন্তু কখনোই নামাজ আদায় করে না। এখন যারা আজকের এই জুমার দিনে উপস্থিত হয়েছেন, এই মহল্লার সবাই যদি নামাজ পড়ার জন্য মসজিদে আগমন করত, তাহলে আমারও তো মনে হয় এই মসজিদে 1 তলায় কেন 2 তলায় জায়গা হতো না। 2 তলায় জায়গা হতো না। কিন্তু আজকে দেখেন, যারা মসজিদে এসেছে আর যারা মসজিদে আসে নাই, যারা মসজিদে আসে নাই তাদের মধ্যে কি এই 3 শ্রেণীর লোক আছে নাকি? এখন যারা নামাজ বাদ দিয়ে বাহিরে ঘোরাফেরা করতেছে, এদেরকে যদি বলেন, ভাই আপনি নামাজ পড়লেন না, নামাজ বাদ দিয়ে বাহিরে ঘোরাফেরা করতেছেন, আপনি কি অমুসলিম নাকি? সে ডাক দিয়া বলবেন, না না, আমার নাম হলো আব্দুর রহমান, আমার নাম হলো আব্দুল্লাহ, আমার নাম হলো আহমাদুল্লাহ, আমি কখনো মুসলিম নয়।
তাহলে আচ্ছা বলেন তো দেখি, আপনি কি জ্ঞানহীন নাকি? আপনি কি পাগল নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে তার মেজাজটা কিন্তু খারাপ হয়ে যাবে। সে মনে মনে ডাক দিয়া বলবে, এমন কি জোরে সেরও বলবে, এই মিয়া আমার কথাবার্তায় চলন ফলনে আমার কি পাগল মনে হয়? আবার যদি তাদেরকে বলা হয়, আচ্ছা বলেন তো দেখি, আপনি যে নামাজ আদায় করলেন না, আপনি যে নামাজ বাদ দিয়ে মসজিদের ভিতরে নামাজ চলতেছে, আপনি বাহিরে ঘোরাফেরা করতেছেন, আচ্ছা আপনি কি মরা নাকি? আপনি কি মৃত্যুবরণ করেছেন? এখন সে কিন্তু আরো তেজস্বী মেজাজে বল দিয়া ডাক দিয়া বলবে, এই মিয়া আমি আপনার সাথে কথাবার্তা বলতেছি না। বলে হ্যাঁ। আমি কি হাত পাও দিয়ে চলাফেরা করতেছে কিনা? বলে হ্যাঁ। বলে তাহলে আমি মৃত হয়ে গেলাম কেমনে? মানুষ মারা গেলে তার নড়াচড়া সবকিছু বন্ধ হয়ে যায়, কথাবার্তা সবকিছু বন্ধ হয়ে যায়, আমার তো সবকিছুই চলতেছে। এখন যদি তাকে বলা হয়, আচ্ছা আপনি অমুসলিম না, কাফের না, আপনি জ্ঞানহীন পাগলও না, আপনি মৃত ব্যক্তিও না, তাহলে আপনি নামাজ পড়লেন না কেন? যারা এখন নামাজ বাদ দিয়ে বাহিরে বসে আছে, এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, কাজে লিপ্ত আছে, এরা কি পাগল? এরা কি অমুসলিম? এরা কি মৃত ব্যক্তি নাকি? এই তিন শ্রেণী যে কোনো এক শ্রেণী যদি মনে করুন বা তাদেরকে বলেন, সে রাগ করবে। কিন্তু আপনি নামাজ পড়লেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে অটোমেটিক অমুসলিম হয়ে যায়। নামাজকে অস্বীকার করা, নামাজকে ছেড়ে দেওয়া, এটার দ্বারা কত বড় গুনাহগার হবেন, গুনাহগার হচ্ছেন, আপনি কখনো একটাবার চিন্তা ভাবনা করেন না। আপনাকে অমুসলিম বললে আপনি রাগ করেন, আপনাকে জ্ঞানহীন পাগল বললে আপনি রাগ করেন, আপনাকে মৃত ব্যক্তি বললে আপনি রাগ করেন, কিন্তু নামাজ না পড়ার কারণে আপনি যে জাহান্নামী হচ্ছেন এটা কখনো চিন্তা ভাবনা করেন না। কি অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। হাসরের ময়দানে সর্বপ্রথম আপনাকে নামাজের হিসাব নেওয়া হইবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, নামাজের ময়দানে, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে। এই নামাজের হিসাব যে ব্যক্তি সঠিকভাবে সহজভাবে দিতে পারবে, এর পরবর্তীতে তার যত রকমের জিজ্ঞাসাবাদ আছে সব রকমের জিজ্ঞাসাবাদ তার জন্য সহজ হয়ে যাবে।